মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। এক নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, যেই কারণে নামাজ পড়তে পারিস না, চাকরির জন্য নামাজ পড়তে পারিস না, খেত খামারের জন্য নামাজ পড়তে পারিস না, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়তে পারিস না, এক কথায় দুনিয়া কামার জন্য নামাজ পড়তে পারিস না, নামাজ পড়, দুনিয়ার সব অভাব অনাটন আল্লাহ তাআলা দূর করে দেবে। ফাঁকে একটু বুঝে নিতে হবে, নামাজিকে আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের অভাব দেয় না। এর তর্জমা কি? রিজিকের অভাব দেয় না মানে ব্যান চালালে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। সাধারণ কৃষক মূর্খরে ধরে আল্লাহ তাআলা প্রাইম মিনিস্টার বানাবে তা না। ভিক্ষুকরে ধরে আল্লাহ তাআলা শিল্পপতি কোটিপতি বানাই দেবে তা না। রিজিকের অভাব হবে না মানে হলো যে যে ক্লাসের মানুষ তার রিজিকের অবস্থাও সেরকম। কথা বলেন, যে যে ক্লাসের মানুষ তার রিজিকের অবস্থাও সেরকম। একজন মানুষ বাংলাদেশে 300 টাকা দামের চাউল আছে না নাই? আছে। সেই চাউল কিনে খাওয়ার, রেগুলার কিনে খাওয়ার মানুষও আছে না নাই? আবার 40 টাকা দামের চাউল আছে না নাই? তা কিনে খাওয়ারও মানুষ আছে না নাই? 40 টাকা দামের যারা চাউল খায় এরা যদি নামাজ পড়ে তাহলে জীবনেও তাদের 40 টাকা দামের চাউলের অভাব হবে না। তবে ওই লোকটারে 300 টাকা দামের চাউল আল্লাহ দেবে না। কারণ যে লোক 40 টাকা দামের চাউল খায় মোটা মোটা গাবের আঠির মতো, এ ভাত গলা সমান খাইয়ে দুপুর পর্যন্ত কুদাল কুবাতি পারে, ভাত ফুরোয় না। ওরা যদি সকালবেলা 300 টাকা দামের চারটে প্লাস্টিকের ভাত খায় দেয়, ও তো কুদালে 2 কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ, কাজ করতে পারবে না। ঠিক না? বড় 2 কেজি ওজনের সলির দাম 4000 টাকা। এ বাজারে মাঝে মাঝে পাওয়া যায় কিনা? কিনে খাওয়ার লোক আছে না নাই? আছে না? আল্লাহ তো যেই লোকটা 2000 টাকা 4000 টাকা দামের শৈল কিনে খাইতে পারে, এই লোকটা যদি নামাজি হয় আল্লাহ তাআলা তার সেই রকম শরীর অভাব রাখবে না কোনোদিন। যেই লোকটা শৈল কিনে খাতে পারে না, রেগুলার টাকি মাছ কিনে খায়, রেগুলার টাকি মাছ কিনে খায়, এ যদি নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার টাকি মাছের অভাব রাখবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম করে, ও যদি নিয়মিত নামাজি হয় আল্লাহ তাআলা তার ডেলি 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা দরজা খোলা রাখবে। যে লোকটা ডেলি 500 টাকা কামাই করে, ওই লোকটা যদি নামাজি হয় আল্লাহ তাআলা তার গ্যাপ গর্ত দেবে না, রেগুলার তারে 500 টাকার ইনকামের ব্যবস্থা করে দেবে। এর মানেই হলো, এটাই হলো রিজিকের অভাব দিবে না। আল্লাহু আকবার। তো দোস্ত, নামাজ ইম্পর্টেন্ট বিদায়, এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 82 বার আলোচনা করেছে। নামাজের চাইতেও আরো ইম্পর্টেন্ট ইবাদত থাকতে পারে নাকি? কথা বলেন। মনে হয় আপনাদের আছে? নামাজের চাইতে মুসলমানের জীবনে আর কোনো বড় ইবাদত আছে? নাই। কিন্তু কার্যক্ষেত্রে জায়গা বিশেষ নামাজের চাইতেও কোনো কোনো ইবাদতের গুরুত্ব বেশি হয়ে যেতে পারে। যেমন আমার দিক তাকান, এই নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজকে কোনো অবস্থাতেই মিস করার সুযোগ নেই। রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। যারা হজ করছেন, 2-1 জন হাজী সাহেব থাকলে সাক্ষী দিতে পারেন। ইদানিং তো হজও সহজ হয়ে গেছে। আরাফাতের থেকে মুজদালিফায় গাড়িতে নেয়, আবার পায়ে হেঁটেও যায়। আমি 13 সালে প্রথমবার যুবক থাকতে গেছি, সেই সময় সিদ্ধান্ত নিলাম যেহেতু শক্তি সবল থাকতে হজে আসছি, এবার হজটা পুরো পায়ে হেঁটে করব। আমরা 3 জন এক জোট বাঁধছি। আরাফাতের মুজদালিফায় গেছি হাইটা 11 কিলোমিটার। মাগরিবের পরে আজান দেওয়ার পরে রওনা দিতে হয়। আরাফাতে মাগরিব পড়া যাবে না, রাস্তায়ও পড়া যাবে না, মুজদালিফায় যাইয়ে মাগরিব পড়তে হবে। আগে মাগরিব, সাথে সাথে ঈশার নামাজ, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে হয় মুজদালিফায় যাইয়া। আর জায়গাটা এত ঘুমসান, এত ভিড় যে মাগরিবের পরে আরাফাতের থেকে রওনা দিয়ে একসাথে 300 মিটার রাস্তা দিয়ে কোটি খানিক মানুষ রওনা দেয়। আটা লাগে না, মাইল 3 হাঁটা লাগে না, পড়িয়ে না গেলি হয়, খালি সুজায়ে দাঁড়ায় থাকতে হবে, অনায়াসে গোষ্ঠী তালে থাকতে থাকতে আস্তে আস্তে যাইতে থাকবে। ইচ্ছে করে একটা কদম হাঁটার কায়দা নেই। এইভাবে রাত 11টা পর্যন্ত হাইটা মুজদালিফায় যাইয়া মাগরিব আর ঈশা পড়া, এরপরে ওখানে একটু শুইতে হয় ফ্লোরের উপরে। কিছু নাই, বেড বিছানা নাই, ঘরবাড়ি কিছু নাই, পাকা রাস্তার উপরে পাথরের গায়ে গা দিয়ে শীত হয়ে শুয়ে থাকবেন। এরপর পিঠ গরম হয়ে যায়, এরপরে উঠে ফজরের নামাজ পড়িয়া আবার ওখান থেকে রওনা দিতে হবে শয়তান মারতে জামরা। 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, যে যত দূর অবস্থান করছে সেখান থেকে সেটুক হাইটা, এরপরে শয়তানরে মারিয়া
নাফাক দুইটা সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে মক্কায় যেতে হবে 4 কিলোমিটার, ওইটুক আইটে যাইয়া এরপরে যারা গাড়িতে গেছে তারা যে মাতাফের ভিতরে অল্প জায়গায় তওয়াফ করতেছে, আপনি হেঁটে যে পিছনে পড়ে যাবেন, নিচে আর জায়গা পাবেন না, মসজিদের মধ্যে দিয়ে ঘুরতে হবে, একটা গুল্লি দিয়ে আসতে 1 কিলোমিটার, 7 গুল্লি দিতে 7 কিলোমিটার, ওখান থেকে এরপরে সাফা মারওয়া 450 মিটার, এইটুকরে 7 বার যাইতে আসতে এ পর্যন্ত আপনার জীবনে এত পরিশ্রম হবে, সারা জীবনেও কোনোদিন এরকম পরিশ্রমের কাজ করেননি। বিষয়টা হজ, বিষয়টা কি হজ। এখন হজ আল্লাহর হুকুম পালন করতে যাইয়া এই পরিমাণ পরিশ্রম হয়ে গেছে বিদায় আপনি জোহর হয়ে গেছে, খাটাখাটি করতে করতে জোহর হয়ে গেছে। এখন কি আল্লাহরে কইতে পারবেন, আল্লাহ তোমারই তো হজ করতে, সে বাংলাদেশে এত খাটি পিটি আইছি আর আইটি এত কষ্ট করছি, আজকে জোহরের নামাজ পড়বো না? সুযোগ আছে? ছাড়ার কায়দা আছে? কোনো অনুমতি আছে? 2 কোটি টাকা জাকাত নিয়ে বেরোইছেন, সারা গ্রাম ভরে বাড়ি বাড়ি যে জাকাত দিয়ে জোহরের সময় ক্লান্ত হয়ে গেছেন, হাইটে হেঁটে জাকাত দিতে, জাকাতও ফরজ, এই ফরজটা আদায় করতে যাইয়া এত ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনি হাইটে টান টান হয়ে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি জোহরের নামাজ পড়তে পারবো না, তোমার জাকাত দিতে যে আবার কষ্ট হয়ে গেছে। সুযোগ আছে? কথা বলেন। এবার রমজান মাসে 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা, রাত 3টায় খাইছেন আর 7টায় ইফতারি, এই 17 ঘন্টা রোজা রাইখা কি পরিমাণ কষ্ট হয়েছে। আবার সন্ধ্যার আগে আসরের পরে 22 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, ইফতারিতে যাইয়া কেমন লাগে তা তো সবাই জানে। ইফতারি খাইয়ে দিয়ে সাপে আদারের মতো কেলাই গোলই পড়ছেন। এবার ডাকতে চল রোজা ইফতার করছি, নামাজ পড়ে যে কথা কয়ে না, রোজা ছিলাম, ওর সাথে কথা কয়ই নে, সে তো রোজা ছিল। মাগরিবও ভরে নাই, টান টানে শুয়ে রয়েছে। এই মাগরিবে নামাজ না পড়িয়া রোজাতে নামাজ না পড়ার কোন সুযোগ আছে? ঈশার সময় আজান হয়েছে, চল যাই তারাবি পড়ে আসি, কথা কই না রোজা ছিলাম। তাহলে এক রোজার বাহানা দিয়ে 2 ওয়াক্তের নামাজ নাই, একটু সুযোগ আছে নাকি? কথা বলেন। তাহলে নামাজ এমনই ইবাদত, এই ইবাদত অন্য কোনো কিছুতে যত পরিশ্রম হোক ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কিন্তু এর উপরে আরেকটা ইবাদত আছে, সময় সাপেক্ষে সেই ইবাদতটা যদি চেপে পড়ে তাহলে আপনাকে নামাজ বাদ দিয়ে সেই ইবাদতটা করা লাগবে। এমন একটা ইবাদত আছে, সেই ইবাদতটার গুরুত্ব জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি, যার কারণে আল্লাহ তাআলা ওই ইবাদতের কথা কুরআন শরীফের ভিতরে 682 বার আলোচনা করেছে। কত? 682 বার। ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতের নাম কি? জিহাদ। কবে কিভাবে? খন্দকের যুদ্ধে যখন যুদ্ধ হতে যাচ্ছে, মক্কা থেকে কাফেররা আসতেছে মদিনার উপরে আক্রমণ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করার সিদ্ধান্ত নিলেন। এই খন্দক খননের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে খবর আসছে, তাড়াতাড়ি কুচে সারেন, এই যে এসে গেল। এই করতে করতে জোহরের রক্ত এসে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক জোহরের নামাজ, আগে খন্দক খুঁজো। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক আসরের নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে শুরু হলো, মাগরিব এসে গেল, মাগরিবের নামাজের রক্ত এসে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক মাগরিবের নামাজ, আগে খন্দক খনন করো। এসে গেল ঈশার রক্ত, ঈশার নামাজের সময়, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক ঈশার নামাজ, আগে খন্দক খনন করো। এইভাবে 4টে ওয়াক্ত নামাজ হুজুর শুধুমাত্র জিহাদের জন্য কাজা করেছেন, জিহাদের জন্য কাজা করেছেন। বোঝা যায় প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো নামাজের চাইতেও জিহাদের গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, এবার জিহাদের আলোচনা আছে 682 বার। যদি কোনো ব্যক্তি এই জিহাদ সংক্রান্ত আলোচনা হইলে উলামায়ে কিরাম জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য যদি আলোচনা করে, আর এইটাকে যদি জঙ্গিবাদী বলে, এইটাকে যদি কি বলা হয় হরকত বলে, এইটাকে যদি আল কায়দা বলে ধিক্কার দেয়, তাহলে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। 682টা আয়াতকে অস্বীকার করা হবে, অথচ কোরআন শরীফের একটি আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, ওই লোকটা পুরো কোরআনকে অস্বীকার করলো। আর পুরো কোরআনকে অস্বীকার করলে লোকটা কাফের হয়ে যায়। আর কাফের হয়ে গেলে কি হয়? ওই লোকটার স্ত্রী তালাক হয়ে যায়। আপনি কাফের হয়েছেন, আপনার স্ত্রী কাফের হয় নাই, বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেলে কি হয়েছে? এরপরে ওই স্ত্রী নিয়ে ঘর করলে জিনার গুনাহ হবে।
এই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান হয়, ও সন্তান জারজ সন্তান হবে, হারামজাদা হবে, ওইটা জারির বাচ্চা পয়দা হবে। আপনি যদি বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হয়ে মারা যান, আপনাকে জানাজা পড়ানো যাবে না, আপনার দাফন করানো যাবে না মুসলমানের কবরস্থানে, আপনার কাফন পরানো যাবে না। আপনি মুসলমানের খাতার থেকে মায়ের বাংলাদেশ সহ বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানদের ভিতরে এই রোগটা বিরাজ করতেছে। এই মুহূর্তে যদি ফিলিস্তিন গাজা থেকে, আমার প্রাণপ্রিয় যুবকরা, ফিলিস্তিন আর গাজায় যুদ্ধ হচ্ছে, লেবাননে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে এটা মুসলমানদের জিহাদের ফিল্ড। যদি আমাদের যাওয়ার সুযোগ আসে, ওখানে যদি যাওয়ার সুযোগ আসে, কোনোভাবে রাস্তা খুলে যায়, যাইতে জন্য প্রস্তুত। একটা তকবীর হবে, এখান থেকে বক্সিং দিয়ে একটা তকবীর হবে, হাতে এরকম করলে দুর্বল হয়, বক্সিং। রেডি রেডি, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম জাকি বিটি গে কিল দিয়ার মতো, বিটিরা কিলের মুবত করে কিলে বক্সিং। হ্যাঁ, বক্সিং ধরতে দিবেন, আমার দিক থেকে এই দেন বক্সিং ধরা, বক্সিং। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চালারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। কেন শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো? কি খবর তাই জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। যার সুযোগ পাবেন না, তবু এই যে হাত উঁচিয়ে যে নারায়ে তাকবীর দিয়েছেন, এর বদৌলতে আল্লাহ তাআলা সত্যি যদি লাইন করে দেয়, যাইতে রেডি? এখনই ব্যাগ আনতে যেতে হবে না, বাড়ি টাকা আনতে যেতে হবে, লুঙ্গি পাল্টাতে যেতে হবে, এই বরাবর এটি চলে যাবো পশ্চিম দিক। রেডি? এই দরদের কারণে কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে যাবে। বড় বিপদের মুহূর্তে আছি আমরা, ওয়াজ কি করব খুঁজে পাই না, টের পাই না। মহা সংকটে, বিশেষ করে আমরা গোপালগঞ্জে হুজুররা বড় বিপদে, জানেন না। একদিকে আমরা সারা বাংলাদেশের হুজুর, আমাদের সারা বাংলাদেশের হুজুরা একদিক, আমাদের সরকারের পতনের জন্য সারা বাংলাদেশের হুজুররা মিলে সব একদিক। এর কারণে গোপালগঞ্জে আওয়ামী লীগরা আমাকে হুজুরকে বিশ্বাস করে না, কয় যে ইন্দ্রাও তো সেই হুজুরির হুজুর। সারা গোপালগঞ্জের সব মাদ্রাসা ঘুরিয়েছি, সব থানায়, প্রত্যেক এলাকায় একটা মহামারী ঢুকছে। এই বিবেচনা করে মাদ্রাসাগুলোর কালেকশন বন্ধ করে দিচ্ছে। মুষ্টি চাল দেব না, যাও হুজুরা ইউনুস কাকার কাছে, আমাকে ইউনুস কাকার কাছে পাঠাই দিচ্ছে। যাও খালেদার আসলের তলে, দিবে নে জম্মেদ দিয়া। এই কইয়া আমাকে স্টাডিওরা মাদ্রাসাগুলোর উপরে হস্তক্ষেপ করতেছে। আবার অন্যান্য জেলার সবাই কয় কি, আরে গোপালগঞ্জে হুজুর, ও গোপালগঞ্জের বিলেই আমলিক করে, ও জায়গা কোনো নবী রাসূল আসলেও সে আমলিক করে, ও বিশ্বাস করে লাভ নাই। একদিকে বাড়ির বাড়ির মানুষ বিশ্বাস করে না, আর একদিকে বাইরের মানুষ বিশ্বাস করে না, তো মরবো কি খাইয়ে? বেশি কিছু বলতে চাই না, বললে এই যে দাঁড়ায় রয়েছে, টাওয়ার দাঁড়ায় রয়েছে, ওরা তো দুনিয়া ভরে ছড়াই দিবে না। আমার তো আবার কাল জাতি হবে কুষ্টিয়ে। কি করব, মহাবিপদে আছি। রোটাক বাটুস্কুল নবী আলাইহিস সালাম মক্কায় ছেলে মদিনায় গেছে, মক্কার মাটির টান জীবন ভরে হুজুরের বুকের মধ্যে ছিল। কথাগান ঠিক না? মদিনায় যায় আল্লাহর হুকুমে, ফিরে ফিরে মক্কার দিক তাকায়। আবার 10 বছর পরে সেই মক্কা ভূমিতে হুজুর চলেও আসছেন, বিজয় করছেন, কিন্তু জীবনের শেষ কাটাইছে মদিনায়। হিজরতের মর্যাদা আলাদা সেই হিসাবে। মাতৃভূমির টান সবাই থাকে। আমরা হুজুররা কওমি মাদ্রাসা চালাইতেছি, আপনারা আমাদেরকে রাজনৈতিক দিক দিয়ে কোনো ভাগাভাগি করেন না, যারা যেখানে আসে যা করতেছে করুক। আমরা গোপালগঞ্জের উলামায়ে কিরাম যে অবস্থানে আছি, অন্য জেলার উলামায়ে কিরামরা আমাদের অবস্থানটা জানে, আমরা সেভাবে আছি, আমরা আপনাদের সাথে আছি।
আজকে আমাদের পর রাগ কইরা আমাদের নানান অপবাদ দিয়ে তাড়াই দিলেন, চলে গেলাম। আপনার আবার একদিন সুদিন আসবে, সেই দিন যদি কোনোদিন আসে, সেই দিন এই মাদ্রাসাগুলো চালাবে কিনা? আমাদের প্রতিষ্ঠান আমাদের চালাইতে হবে। আমরা উলামায়ে কেরামকে, ধর্মীয় কোনো একটা অংশকে নিন্দা ধিক্কার দেব, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আপনারা থাকবেন মিলেমিশে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা, তার দুইটা তিনটে বললাম। 3 নম্বর একটা বিষয় হলো, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 62 বার আলোচনা করেছেন, সেটা হলো তাকওয়া। তাকওয়া সংক্রান্ত 2-3টা আয়াত আমি পড়েছি, মাত্র তার তরজমা বলেই দোয়া করে দেবো, বিরক্ত করবো না আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে আপনাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ যুবক আমার দিক, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আপনাদেরকে আল্লাহ তাআলা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বলে ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার নাম অন্ধ জগৎ, কারণ এ জায়গা বসে আখিরাত দেখা যায় না, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, এ জায়গা বসে জান্নাত দেখা যায় না, এ জায়গা বসে জাহান্নাম দেখা যায় না, এখানে বসে ফেরেশতা দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। কাজেই দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আমরা অটল বিশ্বাসী। কেমন বিশ্বাসী? আমার যুবক, বহুত যুবকরা আছে, নামাজ পড়ে না, কালাম পড়ে না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খায়, আবার মাঝে মাঝে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইও সে জায়গা উদ্বোধন করে দিয়ে আসে, তাকে সাথে সহযোগিতা করে। অথচ এই মুসলমানের যুবক, মুসলমানের সন্তান, তার সামনে যদি বিশ্ব নবীকে কেউ গালি দেয়, আল্লাহর কোরআনের সাথে যদি বেয়াদবি করে, ওই যুবকের দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরবে? জোরে বলেন, ফিরবে? কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী এবং আপনি পাগল। দুনিয়ার সব নাজ নিয়ামত ছেড়ে দিয়ে, দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়ে এক আল্লাহকে ধরে বসে আছেন, যার কারণে নানান নিন্দা মন্দ শুনতেছেন, অনেক শক্ত মন্দ আপনি সহ্য করে যাচ্ছেন, দুনিয়ার অনেক ভোগবিলাস থেকে বঞ্চিত হচ্ছেন, একমাত্র আখিরাতকে বিশ্বাস করে। যেটা পাগলের স্বভাব, পাগল তার বাড়ি 10 তলা দালান ফেলাই তুইয়া রাস্তায় যে মাটিতে গড়ি খেয়ে বেড়ায়, দুনিয়ার সমস্ত ভোগবিলাস ফেলে দিয়ে পাগলেও যা করে আপনারাও তাই করেন। আল্লাহ পাক আপনাদেরকে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বলে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। বড় একটা দামি কথা, ইত্তাকুল্লাহ। ভয় করো কাকে? আরে ভয় করব কাকে? লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউকে ভয় করব? দুনিয়ার অনেককে ভয় করি, আগুনরে ভয় পাই। কেন? পোড়াইয়ে মেরে ফেলবে। আগুনের ভিতরে পড়ে গেলাম, পুড়িয়ে গেলাম, মরে গেলাম। মরার পরে কে আর আগুনরে ভয় করা লাগে? দুনিয়ার আগুনরে। এরে সাপরে ভয় পাই, কেন? ও কামড় দিলি মরে যাব, আচ্ছা দিয়েই দিল কামড়, মরিও গেলাম। মরার পরে কে আর ওই সাপরে ভয় করা লাগে? বাঘরে ভয় পাই, কেন? ও ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেলবে, আচ্ছা ধরাই পড়ে গেলাম বাঘের কাছে, ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেললো আমাকে, আর কি ওই বাঘরে ভয় পাওয়া লাগে? এ সমস্ত ভয় সাময়িক, এ সমস্ত ভয় সাময়িক। পুলিশে ভয় পায়, ধরে জেলে দেবে, আর সরকারে ভয় পায়, মামলা দিয়ে আটকায় দেবে, এটা কিছুক্ষণের জন্য। কিন্তু ভয় পাও ওই আল্লাহকে, যেই আল্লাহকে ভয় পাওয়া লাগবে কিয়ামত পর্যন্ত নয়, শুধু অনাদি অনন্তকাল। তার সামনে দাঁড়িয়ে, এ আমার প্রাণ প্রিয় যুবক, আমার মুরব্বী বাবারা, 4টি প্রশ্নের জবাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতেই হবে। কথা বলেন, হবে কি হবে না? দুনিয়ার মানুষের সামনে মানুষের জবাব দিতে তাই আটকে যায়। বর্তমানে কি জবাজবি চলতেছে তা জানি না, কয় কারে কিরম ধরে ধরে কিভাবে আটকায়, কি জিজ্ঞেস করতেছে জানি না। বাকি 16 বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকারের সময় মনে আছে নাকি মুরব্বীকে? এ দল ও দল, আমলিগ, বিএনপি সব দলের বড় বড় নেতাকে ধরে ধরে আটকাইছে, মেলা কিছু জিজ্ঞেস করে নাই। আরে যাদেরকে আটকাইছে ফখরুদ্দিন সাহেবকে, তাদেরকে জিজ্ঞেস করছে, মিয়া জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে তাই কয়ে যাও, এই জিজ্ঞেস করছে। এই গত রমজানে রোজা রাখো নাই কে? ফখরুদ্দিন কি তাই জিজ্ঞেস করছে? কয়টা হজ ফরজ হয়েছে তা করো নাই কে? এ জিজ্ঞেস করে নাই। বোরকা পরিস নাই, পরে নাই কে তোর বউ? এ জিজ্ঞেস করে নাই। আপনি কেন কাঁচা দিয়ে ইরিদার লাগাইছেন তা জিজ্ঞেস করে নাই। আপনি কেন সুদ খাইছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। আপনি কেন কি বলা হয় পরের মাথায় বাড়ি মারছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। সব নেতাকে একটা মাত্র প্রশ্ন করছে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। সিরাগঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে আর পরে বিশাল ভবনের মালিক হয়ে গেলে, এইটা কোত্থেকে হইলা? আসলে তুমি রিক্সা চালাইতে, আসার পরে তুমি শিল্পপতি হয়ে গেলে, আসলে তুমি গার্মেন্টসের চাকরিজীবী হইয়া, আসার পরে তুমি কোটিপতি হয়ে গেলে। এই টাকা কোত্থেকে পাইলা? মাত্র 1 টাকার হিসাব নেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সমস্ত এ দল ও দল, সব দলের নেতারা একটা হিসাব দিতে যে ধরা পড়ে গেছে, মালিকের সামনে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি ফিমা আফনা। আপনার 70-80 বছরের জীবন কোথায় কতটুকু কাটাইছেন একটু কয়ে যান। সাহস আছে কোন বাপের বেটার? পারবেন বলতে?
আমি পারবো না, আমি জবাব দিতে পারবো না, আমার জিন্দেগির হিসাব আমি দিতে পারবো না। কারণ আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার সকালে কি খাইছি সেই কথা মনে নাই, আছে? আর এই 70-80 বছরের হিসাব আমি কিভাবে দেব? এই হিসাবের ভয়ে আমি আল্লাহকে ভয় পাই। সিদ্দিকা আয়েশা বলে, হুজুর আমরাও কি হিসেবে আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মানহুসি বা নৌকিসা, বিনা হিসাবে পার হতে পারার চেষ্টা করো, হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে যে সেই বিপদে পড়িয়া যাইবে। বিনা হিসাবে পার হতে পারো কি তাই দেখো। ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে, ওখানে দাঁড়িয়ে তোমাকে হিসাব দেওয়াই লাগবে। এ দোস্ত, যারা বিমানে চড়ছেন তাদের সাথে আমার একটু আলাপ করতে সহজ হবে। বিমানে উঠতে গেলে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন না? বিমানে যারা উঠছে, হাজি সাহেবরা তো অবশ্যই জানে, বিদেশ করছেন তারা জানে। ইমিগ্রেশনে 4টি ইমিগ্রেশন। কয়টা? 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট সহি কিনা বিদেশ যাইতে গেলে। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, ঠিক আছে কিনা। 3 নম্বরে আপনার ব্যাগেজ, মাল ব্যাগেজ ইমিগ্রেশন, লাগেজ ইমিগ্রেশন, ওর ভিতরে অবৈধ কিছু আছে কিনা। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন, দেহের মধ্যে কিছু নিয়ে যাচ্ছেন নাকি। অনেকে বলে পেট ভরে সোনা খাইয়ে আইছে, বাংলাদেশে পায়খানা করে সেই সোনা বেচে। সুবহানাল্লাহ। আমি একবার এই ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, আল্লাহু আকবার। পাসপোর্ট ইমিগ্রেশন, মালয়েশিয়া যাওয়ার সময় পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, লাগেজ ইমিগ্রেশনে ওকে, লাস্টে যে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিনের ভিতরে দাঁড়াই, অমনি রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। যারা ইমিগ্রেশন করতেছে সবই আমার ওয়াজের শ্রোতা, ওরাও লজ্জা পাচ্ছে। কি হলো, হুজুরির বডির মধ্যে কি আছে? সব কিছু খুলে বুলে দিয়ে দিছি, পকেটে যা যা আছে সব। তারপরও রিং করে। এখন আমি লজ্জা পাচ্ছি, ওরাও লজ্জা পাচ্ছে, ওরাও ধরতে পারে না কোন জায়গা কি আছে। নিজেও আগাগুলা সব জায়গায় যাদের হাত দিয়া যায়, টোয়াই টাই দেখলাম কোনো জায়গা কিছু নাই। কি করবো, লজ্জায় পড়ে গেছি। এর মধ্যে একটা মহিলা ফেরেশতা আইছে, মহিলা আইছে একজন। ও কি যেন একটা মেশিন আইনিয়া আমার দিকে এরকম ধরে একটা চাপ দিল, কয় যে হুজুর আপনার এই বুক পকেটের ভিতরে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেট আছে। কিভাবে এই মারে ফাথল আমার এই জায়গার বেলেট আছে, খুলে দেই যে সত্যি বেলেট। কবে যেন নখ কাটছি, কোন জায়গা থেকে ফেলাতে ফেলাবো, ওর মধ্যে ঢুকাই দিয়েছি, তাই সেই অবস্থা রয়েছে। এর জন্য আমার বডি ওকে না। দুনিয়ার মানুষের কাছে যদি এরকম ইমিগ্রেশনে ধরা পড়ে যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেশিন। ও যুবক, হাসি উড়াই দিস না। কবে কোন বাগানে দাঁড়ায় গাঁজা খাইছিস, কোন কলেজের পিছনে দাঁড়ায় দুইজন হাসাহাসি করেছিস, সেদ্রি করছিস, রাত 12টা 1টার পরে কম্বলের তলে যাইয়ে ফেসবুক দেখছিস, সব কিন্তু ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে, ধরা পড়বে। আর উমরিহি ফিমা আপনা, 4 ইমিগ্রেশনের পরে তারপরে তোমাকে বিমানের গাড়িতে কইরা বিমানে উঠতে দেবে। এটা যদি হয় দুনিয়ার ইমিগ্রেশন, আল্লাহর কাছে তোমার 4টি ইমিগ্রেশনের 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা কারহাবা কলকে ইয়ারি জুমলা রাজ বা খুদা তাজবীর ও হিলা কায়রাওয়াস। দুনিয়ার সবকিছু সুন্দর, তোমার আখিরাত অসুন্দর কেন? এই এলাকায় কত আলেম ওলামা, আমি তো ছোটবেলায় পড়ে গেছি, আজ থেকে প্রায় 36, 38, 37 বা 40 বছর আগে পড়ছি, কাফিয়া পড়ে গেছি এখানে। সেই সময় দেখতাম এই এলাকার মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি ছাত্রদেরকে লজিংই খানা খাইতে যাইয়া লজিংই পড়ায়। তাহলে এতদিন পর্যন্ত যদি পড়ায়, তাহলে এই এলাকার কোনো মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকে না। তো এত হুজুরের মধ্যে তোমার কোরআন শরীফটা পড়া শুদ্ধ না কেন? এত হুজুরের মধ্যে তোমার নামাজটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তোমার দোয়া কুনুতটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তুমি ইকামত দিতে পারো না কেন? এত হুজুরের মধ্যে থেকে তুমি আজান দিতে দিশে পাও না কেন? এত হুজুরের মধ্যে দোয়া মাসুরাটা কেন শেখো নাই? এত হুজুরের মধ্যে থেকে দাড়িটা রাখা শিখিস নাই কে? এত হুজুরের মধ্যে থেকে তার চুলির অবস্থা কে? তুই কুত্তো চুলা দিয়ে একেবারে গাঢ় সাইসি বেলায় দিছিস, উপরে যাই আবার সাইডে মেসি কাটিং রেখে দিছিস। গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, লাগবে। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে ভয় কেন পাবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেয়া লাগবে। আরে ফখরুদ্দিনের সামনে না, আরে ডক্টর ইউনূসের সামনে না, আরে ইয়াজউদ্দিনের সামনে না, মঈনুদ্দিনের সামনে না, শেখ হাসিনার সামনে না, খালেদা জিয়ার সামনে না, এ সব গোষ্ঠী যুদ্ধ আটকে যাবে আমাদের চাইতে আগে। আমাকে আপনাকে জবাব দেয়া লাগবে, যৌবনকালটা কোথায় কাটাইছো কয়ে যাও। যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে তা করা যায় না। যৌবনকালে ইচ্ছে করলে শেষ রাত্রে, শীতের রাত্রে উঠা ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদ পড়া যায় ফজর পর্যন্ত, কতক্ষণ। আর বুড়ো হয়ে গেলে
ওক্তের অজুতাই ওক্তে বানাতে জান্ডা বেরোয় যায়, গরম পানি দিয়ে অজু বানায় দেয়, শীতকালে এই হাত দুই এই হাতের দ্বারে আসতে এসে এই হাত প্যারালাইসিস হয়ে যাবে, ভেঙে নিয়েছি যে তাড়াতাড়ি জ্যাকেট গায়ে দিয়ে দেয়। কতক্ষণ বুড়ো হয়ে গেলে যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করছো, গোসলেরও যদি ঈশার নামাজ পড়ে শুতি পারো, এমন সুন্দর সুন্দর স্বাস্থ্যওয়ালা ছেলের আছে। তবে আশা করি ইদানিং নাই, সবগুলো শেষ হয়ে গেছে, সব ডিলে হয়ে গেছে, সব ডায়াবেটিস। 16-18 বছরে পোলাপান ডায়াবেটিসের রুগী, 3 বাইরে আটতে গেলে ফতে 4 বার পেশাব করা লাগে। তবে যদি স্বাস্থ্য ভালো থাকে 9টার গোসলেরও যদি হিসাব করতে পারো। আর বুড়ো মানুষ এক ওক্তের নামাজ, এক ওক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। চোখের সামনে দেখছি, আমার আব্বা খুব শক্তিশালী মানুষ ছিল, অজু বানিয়ে গেছে মসজিদি, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়ার পর যে তলপেট চিপে ধরে বেরোয় যাচ্ছে। আব্বা ফরজ পড়বেন না? কয় না, পেশাব করি আসি। পেশাব করি এসে ফরজ পড়ছে, আবার তাহা গেলেও না মসজিদি, আবার এক জাড়ি দিয়ে বারোই যাইয়া আবার পেশাব করে অজু বানায় এসে 2 রাকাত সুন্নত পড়া লাগে। এক ওক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকালেও যদি ঈশার নামাজ পড়া যায়, কাজেই যৌবনকালের মেশিনের কাছে আল্লাহ পাকের দাবি বেশি। শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় লাগাইছো বলে যাও। ইচ্ছে করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যেতে পারবা, ইচ্ছে করলে বাসবাড়ি থেকে বাইসাইকেল চালায় সরমনের ময়দানে যাইতে পারবা, ইচ্ছে করলে গহরডাঙ্গা প্রত্যেকদিন হাইটে যাইয়া 27, 28, 29 নভেম্বরের মাহফিল শুনতে পারবা। এটা হলো যৌবনকালে শক্তি। আর বৃদ্ধ বয়সে কিছুই করা সম্ভব না। এই জন্য এই কালটাকে আল্লাহ পাক বেশি বেশি কড়াকড়ির সাথে ধরবে, এই জন্য আল্লাহকে ভয় পাই। 2 নম্বর 3 নম্বর আন মালিহি ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো? মোটা মোটা টাকা কামাই করে বাংলাদেশের চৌকালারা ভাত পায় না, বাংলাদেশেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। এ কথা কয় না, বিল্ডিং কোন জায়গা বানাইছে? কানাডা। চৌকালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানাইছে। যা থাক সে কানাডার বিল্ডিং এর ভিতরে, খালি আমলিগা লাগে দোষ নেয়া। যে সময় যারা সুযোগ পায় তারাই সে কানাডা বিল্ডিং বানায়। কথা কোন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকতে হবে দোস্ত, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। করে বাসবাড়ি মাদ্রাসায় মসজিদ বানাই দিছো, আজ করলে কি হবে না। ঘুষ খাইয়া কামাই করে কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো, অর্ধেক নেকিও পাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। 4 নম্বর হলো এইগুলোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয় পাই। 5 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। 2 দিন পর্যন্ত উলামায়ে কিরাম সম্ভবত পাল্টায় কথা বলছে, যা জীবনে প্রয়োজন সবই হুজুরদের বলা হয়ে গেছে। আমার আপনার জিন্দেগিতে যা দরকার খুঁটে খুঁটে হুজুররা সবই শুনে দিয়েছে। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছো, জবাব দিয়ে যাও। যদি এই জবাবের চিন্তা থাকে, তার নাম হলো ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। রব্বুল আলামিন, তাকওয়া তো একটা ইবাদত, শুনেছি সব ইবাদতের প্রতিদান তুমি আখিরাতেও দাও, দুনিয়ায়ও দাও। তাকওয়ার বিনিময়ে তুমি কি দাও? আখিরাত তো পাবোই, তাকওয়ার বিনিময়ে আখিরাত পাবো। দুনিয়ায় তাকওয়ার বিনিময়ে কি আছে? 2-3টে কথা মাত্র বলে দোয়া করে দেব। 1 নম্বরে তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে হাজারো বিপদ থেকে তার কুদরতি হাতে ধরে বাঁচাইয়া দেয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 1 নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় হাজারো বিপদ থাকলে তার থেকে বেরিয়ে যাওয়ার পথ পেয়ে যাবা। 2 নম্বরে আল্লাহ পাক ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। দোস্তরে কিসসা সবাই জানেন, ছোট্ট অল্প করে একটু বলি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা জেলখার তার ঘরের মধ্যে আটকাইছে। জুলাইখা ইউসুফ নবীকে আটকাইছে। হ্যাঁ যুবক আমার দিক, ইউসুফ নবীকে জুলাইখা আটকালো কেন? ইউসুফ নবীকে আল্লাহ পাক এমন রূপ আর চেহারা দিয়েছিলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে আল্লাহ পাক তাকে গোটা মানব জাতির চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদিরে। তা দাদি আর পুতা মিলে 75%, আর যে চাইরে না তাই সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ভাগ হইছে। তারই একটু একটু সবাই ভাগে পাইছি। এর ভাগে এই রূপের ফেলায় যুবকরা একজনের প্রতি একজন আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, টাওয়ারের তেলা লাফাই পড়ে মরে শহীদ হয়ে যায়। কতক্ষণ? আর ইউসুফ নবীরে পুরো রূপের অর্ধেক দান করছে। তাহলে মানুষটা কেমন ছিল? জুলাইখা ভরা যৌবনের মহিলা সহ্য করতে না পাইরা
ঘরের ভিতরে নিয়ে আটকাইছে। ইউসুফকে তো আল্লাহ তাআলা নবী বানাবেন, যত নবীকে আল্লাহ নবী বানাইছে তাদেরকে আল্লাহ তাআলা যৌবন কাল থেকে নাবর্ক বলেন, শিশুকাল থেকে তাদেরকে সেইভাবে গড়ে উঠাইছে, একটাও গুনার ভিতরে তাদেরকে ঢুকতে দেয় নাই। আল্লাহ তাআলা নিজেই পাহারাদারি করে তাদেরকে হেফাজত করে রেখেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরে আটকাবে, আগের থেকে তো জুলাইখার প্ল্যান প্রোগ্রাম আছে, ঘরের ভিতরে দরজায় স্বাভাবিকভাবে তালা দেওয়ার ব্যবস্থা থেকে বাইরে দিয়ে ভিতরে তাকে খিল বা সিটকেনি নাকি বলেন, ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা খুব কমই থাকে। তো সে সময় ছিল না, তো ইউসুফ যাতে খিল খুলে বেরোয় না যেতে পারে, এই জন্য জুলাইখা আগে মিস্ত্রি দিয়ে ভিতর দিয়ে তালারও ব্যবস্থা করে নিয়েছে। ভিতরে নিয়া ঘরের ভিতরে আটকাইয়া টলমলে যুবতী সুন্দরী জুলাইখা, সেও বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন, আজিজে মেসের, মিশরীদের রূপ এখনো পর্যন্ত ভালো, এখনো পর্যন্ত বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী মিশরী মহিলারা, পুরুষরা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় তার সামনে খুলে ফেলাইছে। একজন কয় আলহামদুলিল্লাহ। কি বুঝা বলছে আল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিক তাকান, এহেন মুহূর্তে নির্জনে কোন মহিলা যদি কোন যুবকরে এত ব্যবস্থা নিজের পক্ষ থেকে করে নিয়া এমন একটা পরিস্থিতি সামনে তৈরি করে, ইমান ঠিক রাখা কত কঠিন। যুবক না, বুড়ো মানুষ পর্যন্ত ইমান ঠিক রাখতে পারবে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবেন বিদায় তার ভিতরে এমন ভয় সৃষ্টি করে দিয়েছে। এই ভয়ে, আল্লাহর এই তাকওয়া, এই ভয়ে সে বাঁচার জন্য চেষ্টা করতেছে, খুঁজতেছে, উপায় খুঁজতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী, ওর ওই ঘরের ভিতরে মূর্তি থাকে। সেই মূর্তিকে তো হিন্দুরা যে দেখেন না, সকালবেলা উঠে কুন্নিশ করে, উড়ু উড়ু দেয়, ইত্যাদি ইত্যাদি করে। জুলাইখা ওইভাবে পূজা পাঠ করে। মূর্তিটা ঘরের ভিতরে এই তার রুমের মধ্যে, সেই মূর্তির মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধিয়ে দেওয়া রয়েছে পেছনে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা কি জিনিস? যে এটা আমার ভগবান, এটাকে আমি পূজা করি। তার মুখ মাথা কালা কাপড় দিয়ে বাঁধছেন কে? কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে, চোখের সামনে এই কাজ করা যায় না, তাই তার চোখ বেঁধে থুইছে যাতে ভগবান না দেখে। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যারে পূজা করো, তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধতে তুলি দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি এই আকাম না করা যায়, আমার ওই আল্লাহর সামনে এই কাম করা সম্ভব? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ওই ঘরের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে, আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালাম আসার তো কোনো কল্পনাই করা যায় না। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেও না যে আমার ইউসুফ বাইসি আছে কিনা। বাইরে যে কইছে বাগে খেয়ে ফেলাইছে, বেশি আছে না মারা গেছে তাও জানে না, আর থাকলেও কোন জায়গা আছে তা জানে না। ওই ঘরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম আসলেন কোত্থেকে? আল্লাহ পাক যাকে বাঁচানোর চেষ্টা করে, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। ওই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, আর বাপের সামনে ছেলেতে এ কাম করতে পারে না। এইটা দেখেই উনি ভয়তে দৌড় মারছে, আর দরজার কাছে গেছে তো খটখট করে তালাগুলো খুলে গেছে, একের পর এক 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেই দেয়। ও দোস্ত, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এরপরে খাটলেন জেল, এরপরে জেল খাটা থেকে বেরোলেন, জেলে তো গেছে জুলাইখার প্ররোচনায়, এরপরে গেছেন জেলে, জেলের থেকে বেরোইলেন। বেরোনোর পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে সম্মান কোথায় নিয়েছে, ধীরে ধীরে কোথায় সম্মান নিয়েছে। ওই জুলাইখার স্বামী আজিজে মেসের মারা গেছে প্রেসিডেন্ট, এরপরে সেই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম বানাইছে খাদ্যমন্ত্রী, এরপরে বানাইছে প্রেসিডেন্ট। কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা তখন মাজুল হয়ে গেছে, সরকারি সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত। দীর্ঘদিন পর্যন্ত প্রেসিডেন্টের স্ত্রী থেকে সোনা দানা টাকা পয়সা বহুত জমা করছে, এই সব সহ চলে গেছে বাড়ি। বাড়ি যাইয়া এবার এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বত ছাড়তে পারে নাই, ইউসুফের মোহাব্বত ছাড়তে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন তো প্রেসিডেন্ট, এখন জুলাইখা বুড়ো অতি 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 কুজো হয়ে গেছে, চোখের এই পর্দা ঝুলিয়ে এসে চোখও বন্ধ হয়ে গেছে, চোখেও দেখে না। গায়ের চামড়া গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, হাতের চামড়া এরকম লম্বা হয়ে গেছে, এতখানি ঝুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে। যেই টাকা পয়সা সরকারি ভাবে নিছিল সব টাকা খরচ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। এক একজনের ধরে আর কয়, এই ইউসুফ হিন্দি বলে যায়, ইউসুফের সাথে একটু আমারে দেখা করাই দিবি? কয় যে দেখা করাই দিতে পারি, 50,000 টাকা লাগবে।
বিটি মানুষ ফকুই দিয়ে টাকা নিয়ে গেছে, ও টাকা খাইয়ে দিয়ে চলে গেছে। আমাকে চট্টগ্রাম এক হুজুর ছিলেন, বুজুর্গ হুজুর, ওই বুজুর শীতকালে দিন হুজুর পাহাড়ি এলাকায় মাদ্রাসা, তো পাহাড়ি শিয়ালে শেষ রাত্রি ডাকতেছে, ধুম মানে সন্ধ্যা রাত্রি ডাকতেছে, দুমা বেগে ডাকতেছে। এখন হুজুর কয় এই শিয়াল গুলো ডাকে কে? কয় যে হুজুর ওই শিয়াল গুলো শীতের যন্ত্রণায় ডাকতেছে। হুজুর একটা মাইটি আড়ির মধ্যে কিছু পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে, কয় যে এই টাকা নিয়ে যাই ওই শিয়ালকে কম্বল কিনে দিয়ে। ছাত্ররা তো ছাত্ররা, তারা তো ফটকা কম না, ওরা সেই আড়ি ভরে টাকা নিয়ে ভাগ করে নিয়ে জিরে খাইয়ে দিয়ে ফেলাইছে। শিয়ালটা কি কম্বল কিনে দেয়নি? পরের দিন আইসা ক্লাসে আইসে কয় আজকে আবার রাতে ক্লাসের সময় শিয়াল ডাকতেছে। এই শিয়াল ডাকে কে? তোরা কম্বল দিস নেই? কয় যে শকর আদায় হতেছে। আজকে ডাকে মানে শকর আদায় হতেছে, কম্বল পাইয়ে কানেওয়ালারে এভাবে মারিয়ে খাইয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম শিয়াল আছে না নাই? কথা কন। মাননীয় প্রধানমন্ত্রী বস্তা ভরে ভরে টাকা দিয়েছে, শিয়ালরা সব টাকা খাইয়ে কানাডা বাড়ি বাড়াইয়া আজকে গোষ্ঠী শুদ্ধ বিপদে ফেলাই দিয়েছে। কথা কন ঠিক? নেত্রীর অত দোষ দিতে পারি না। তো জুলাইখার টাকা এইভাবে শিয়ালের খাদেমরা খাতি খাতি সব খেয়ে শেষ করে বেড়াইছে। জুলাইখার নিজস্ব বাড়ি নাই, রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে থাকে। ইউসুফ আলাইহিসসালাম ওই বিশ্বরোড দিয়ে অফিসে যায়, উনার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা পৃথিবীতে আর আসে নাই, ওরকম ঘোড়ার আগেও আসে নাই, পরেও আসে নাই। ওই ঘোড়াটার ভিতরে আল্লাহ তাআলা সিফাত দিয়েছে, সেই গুণের থেকে বর্তমানেও আমাদের বড়দের বড় বড় অফিসার, রাজা বাদশা, নেতা নেত্রী, এমপি মন্ত্রীদের গাড়ির ভিতরে সেই ঘোড়ার সিফাত। ঘোড়ার গুণ ছিল হলো ইউসুফ আলাইহিস সালাম যখন পিঠের উপরে বসতেন তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা শব্দ বাড়ে, তো সাইরেন বাজানোর মতো 3 মাইল দূরিতে শোনা যাইত। সেই সাইরেনের নকল করে আমাকে নেতাকে গাড়ির ভিতরে সাইরেন লাগাইছে। দেন না কোনো দিক যাওয়ার সময় সামনে 30 গাড়ি, পিছনে 30 গাড়ি, ডাইনে 10 গাড়ি, বামে 10 গাড়ি, মাঝখানে কোন গাড়ির মধ্যে নেতা পলায় রয়েছে কালা গ্লাসের মধ্যে টের পাওয়া যায় না। একই কালারের গাড়ি ছাড়িয়ে দিচ্ছে, 3 সাইরেনের ভিতরে সাইরেন লাগাতে কুহু 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 রাস্তায় দৌড়তে দাঁড়ায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘোড়ায় উঠতেন, রাস্তার মানুষ টের পাইয়া শুধু এক নজর ইউসুফের চেহারাটা দেখার জন্য রাস্তায় এসে সারিবদ্ধ দাঁড়ায় থাকত। তো জুলাইখা কয় একজনের টাকা দিয়েছে, আমি তো বুড়ো হয়ে গেছি, যেতে পারবো না, তুই আমার একটু রাস্তায় নিয়ে যাবি, পারবি? কয়দিন সে চেষ্টা করছে, পারে নাই। আজকে উনার যে দেবতা, সেই মূর্তি, এখনো মূর্তি পূজা করে, মূর্তিরে ঘরের মধ্যে রেখে মূর্তির কাছে খুব করে দোয়া মোনাজাত করছে, ভগবান তোর এই জীবন ভরি ইবাদত বন্দেগী করলাম, তুই একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করা দিতে পারলি না? তুই একটু দেখা করাই দে, তোরে আরো বেশি পুজো করবো। আজকে আখেরি দোয়া করে টোরে রাস্তায় গেছে, কয় যে ইউসুফ আলাইহিস সালাম একটু আগে চলে গেল। দুঃখী জ্বালায় ভগবানরে লাইথবে না চড়াবে তা টের পাচ্ছে না। পরের দিন আইসা ভগবানরে বাদ দিয়ে এবার আকীদা পাল্টাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ ভক্ত, জুলাইখা আগেতে জানে। আজকে ভগবানরে বাদ দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক কিচ্ছু চাই না, জীবনে যে কারণে আমি ইউসুফের আশেক হইছি তা তুমি ভালো করে জানো। শুধু আমি না, মিশরের 100 মহিলা তারা ইউসুফকে এক ঝলক দেখে তাদের আঙ্গুল কেটে ফেলাইছে। এটা আমি এর কাছে ইউসুফের কাছে মাজুর, বুড়ো হয়ে গেছি, তবু আমি ইউসুফের আশে এসকে ইউসুফের মহাব্বতে পাগল, আমাকে একটাবার দেখা করার সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে সিজদা করে জুলাইখা রাস্তায় আসছে, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে। সাক্ষাৎ হয়ে গেছে, সালাম দিয়ে কয় একটু নামবেন, আমি বুড়ি মানুষ। মুসলিম বাদশাহ আমাকে দেশের রাজা বাদশাকে মতো বুড়িরে সারা রাস্তা ক্লিয়ার কর, দেখেন না বাড়ি আসার সময় 50-100 কিলোমিটার রাস্তায় শিয়াল কুত্তু আসতে পারবে না, সব সাপ। বুড়ি আইছে, আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম নামছে। নবীকে কি খবর আপনার, কি 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 দাবি বলেন? ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখারে দিয়ে চিনতেছে না, এমন হয়ে গেছে। আর জুলাইখা তো ইউসুফরে দেখতেছেই না, অন্ধ। তো বলতেছে, আপনি কি ইউসুফ? আপনি কি এই দেশের রাজা? বলে হ্যাঁ আমি ইউসুফ, আমি এই দেশের রাজা। আপনি নবী ইউসুফ? বলে জি। তাহলে আপনার কাছে, আপনি নবী হলে আপনার যোগ্যতা আছে, আপনার কথা আল্লাহ শোনে। আপনার কাছে একটা দাবি, আপনি একটু দোয়া করে দেন আমার এই চোখ দুটো যেন খুলে যায়, আমি যেন আপনার চোখ দিয়ে এক নজর দেখতে পারি। আপনারে দেখার জন্য বহুত সম্পদ ছিল, সব শেষ করে ফেলাইছি, কোনোদিন নাগালে পাই না, আজকে পাইছি, একটু দোয়া করেন আমার চোখ দুটো ভালো হোক, একটু আপনার পরাণ ভরে দেখবো। ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ তুমি এই বুড়ির চোখ ভালো করে দাও, দেশের চোখ ভালো করে। এখন ইউসুফ আলাইহিস বুড়ি চোখ খুলে দেখে যে হ্যাঁ সেই ইউসুফই ঠিক আছে।
আর কি? তিনটে দাবি। তার একটা হলো চোখ ভালো করা, সেটা তো করে দিয়েছেন। আর একটা দাবি আপনি বললে হয়ে যাবে। দেখেন এই যে আপনার দোয়া কবুল হলো, সাথে সাথে চোখ ভালো হলো, ওটাও বললে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি পুনরায় যৌবন ফিরে পেতে চাই, আমি 16 বছরে যুবতী হতে চাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এ বুড়ো মানুষটা চাচ্ছে তার একটু যুবতী বানায় যাও। বলার সাথে সাথে জুলাইখা 16 বছরে যুবতী হয়ে গেছে। যখন জুলাইখা যুবতী হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম এক নজর দেখেছে, আরে আল্লাহ এদি সেই জুলাইখা। এখন উনি হতভম্ব, আল্লাহ কোন বিপদে পড়ে গেলাম, বুড়ি ছিল তো ভালোই ছিল। যাই হোক আমার তো হয়ে গেছে। 3 নম্বর দাবি কি? আমারে বিয়ে করতে হবে। সারাটা জীবন আপনার অপেক্ষায় রয়েছি, বহুত অন্যায় করতে গেছি, আল্লাহ আপনারও বাঁচাইছে, আমারও বাঁচাইছে। নিজেদের চরিত্র হেফাজত করেছি, আপনার পরে আমি কোথাও আমার যৌন চরিতার্থ করি নাই, অন্যায় ভাবে আমি কোথাও কিছু করি নাই। আমার দেহকে, আমার সতীত্বকে আমি পাহারা দিয়ে রেখেছি, সারা জীবন সাধনা করছি। দুনিয়ায় না হলে আখিরাতে আপনার কাছে আমি যাবই যাব। আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিয়েছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে উলামায়ে কেরাম খুঁজলে পাবেন, দেখবেন যা বলছি হুবহু লেখা আছে। এরপরে দাবি করছে, এখন ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি তো বিয়ে করছি, ছেলে মেয়ে আছি, আমার তো আর স্ত্রীর দরকার না, আপনি ওয়ার সময় এই বিপদে আমারে কেন ফেলালেন কন্দি দেই। এখন এই ইউসুফ আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আসছে ইতিমধ্যে, নবী তো ওহী আসছে। কি খবর যে ইউসুফ নবী? কয় কি যে জানি যে মহিলা তো সে ফিরে আবার আইসো, অসময় আমার বিপদে ফেলাই দিচ্ছে। কয় যে কোনো সমস্যা নাই, ওই মহিলাকে লোক দিয়ে আপনার বাসায় পাঠায় দেন, মহিলারে লোক দিয়ে বাসায় পাঠায় দেন, আর আপনি সফর সাইডে বিকেলে যাইয়া ওই মহিলাকে বিয়ে করে নেবেন। আল্লাহ হুকুম করছে, অনুমতি দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর ইশকে আশিক হইয়া একভাবে রেগে রইছে, নিজেকে পবিত্র রেখা, অবশেষে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করে দিয়েছে। এখন ওই মহিলাকে লোক দিয়ে যখন বাড়ি পাঠাইতেছে, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, মহিলাকে ইউসুফ নবীর বাড়ি যাওয়ার আগে আমার ওই ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে, ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে। ঝুপড়ির মধ্যে যাইয়ে সে ভগবানের ঠ্যাং দৌড়িয়ে, ওরে ব্যাঙ্গের মতো আসার শয়তান, তোর জীবন ভরে বুঝো আল্লাহ ইবাদত করলাম, তুই আমার ইউসুফের সাথে দেখা করাতে পারলি রে। আরে একবার কইছি আমার আল্লাহ রে, সেই আল্লাহ আমার ইউসুফের সাথে দেখা করাই দিয়ে আমার সব পাল্টা ফেলা দিয়েছে, তোরে পুজো দেব যে জায়গাতে যায়। ওরে ভাঙ্গে চুরি হাত পাও মোয়া হইয়ে পানিতে ডুবই ডুবই ধুইয়ে তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাসায় গেছে, যথারীতি বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, বলা হয় যে অন্য কোন স্ত্রীর পেটে সন্তানও হয় নাই, এই জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করেছে। সেই 3 সন্তানের মাধ্যমে যাইতে যাইতে সন্তানের একটা মেয়ের নাম রহিমা, একটা মেয়ের নাম রহিমা। ওই রহিমাকে আল্লাহ তাআলা আবার বিয়ে করায় দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। সেই আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পুকার বাসাটা খেদমত করছে এই রহিমা, বংশীয়ভাবে নবীর বংশ। রহিমার বাপ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপ কি বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যাইতে যাইতে ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সেই বংশের মাইয়া হযরত রহিমা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। দোস্তরে বলতে চাইছি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি কেউ আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে এই জাতীয় মহা বিপদ থেকে ভয় করে। ও যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে তুমি আল্লাহর ভয়টা অন্তরে রাখো। বলছি কিনা মনে নাই, বললে আবার বলি। সেদিনকে ফরিদপুর মাহফিল করে আসছি, গত বছর 2 আগে ফরিদপুর একটা মাহফিল করছি। মাহফিলের ভিতরে আমাকে খেদমত করছে একটা যুবক, ফিসফিসে পাতলা দাড়ি, মাথায় পাগড়ি, মাথায় জুব্বা, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, কি যে তার বিনয়ী ভাষা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অবশেষে আমি বললাম, বাবা তুমি এত ভালো, খুব খুশি হয়ে গেছি। খানা দানা শেষে বিদায় নেওয়ার সময় ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার খেদমত নিলেন, আমিও খেদমত করে খুশি হয়েছি, কিন্তু আমার পরিচয়টা তো নিলেন না। তো বলো, আমি তো মনে করছি তুমি খাবাসপুর মাদ্রাসার ছাত্র। কয় না হুজুর, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। জীবনে আমি দাড়িতে খুর দেই নাই, দাড়ি গজানোর আগে আপনার বয়ান শুনেছি, সেই থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ দাড়ি দিলে, একটা দাড়ি দিলেও কাটবো না। এই তুতির পর চারটে হয়েছে, আমাকে তো সে ছাগলি দাড়ি, এরকম চারটে পাতলা দাড়ি, তাই সে কাটে নাই। এরপরে পাগড়ি জুব্বো তো আছেই আছে। হুজুর আমি কোন জায়গায় থাকি, একটু কদম দিয়ে বরকত দিয়ে যান। ও যে রুমি থাকে, আমার সেই রুমি নিয়ে গেছে। রুমি যাইয়া দেখি আমি নিজে ওয়াজ সংগ্রহ করছি, আমি নিজে সেখান থেকে খানিকটা অর্জন করছি। রুমির মধ্যে যাইয়া দেখি ছাদে লেখা আল্লাহ দেখে, ও বাংলায় লিখে তুইছে।
ডান পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাম পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, 4টে ওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এগুলো কি করছো? কয় যে হুজুর আপনি বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। একটা হলো আমি যখন গুনাহ করি ওই সময় মনে আনতে হবে আমার এই গুনার অবস্থাটা কে দেখে? জোরে বলেন কে দেখে? আল্লাহ দেখে। তাহলে আমি আল্লাহ যখন দেখে আমি কিভাবে আল্লাহর সামনে গুনাহ করব? ইউসুফ আলাইহিস সালাম কয় আমি জুলাইখার সাথে জিনা করব, এই অবস্থাটা আল্লাহ দেখে, তাহলে আমি কিভাবে করব? আমি এর ভিতরে একা থাকি, এই ঘরের ভিতরে একা থাকি, একা একা গুনাহ করার বহুত সুরত আছে। আমি যুবক মানুষ, কলেজের আমার বহুত ছাত্রীরা আছে, আমার সহপাঠীরা, তারা আমাকে অনেকভাবে বিরক্ত করে। আর একা একা রুমের ভিতরে থাকি, গুনাহ করার অনেক পথ আছে। আমি যখনই গুনাহ করার ইচ্ছা করি, যেদিকে তাকাই লেখা দেখি আল্লাহ দেখে, ভয়ে আমার ভিতরে কাজ করে, আর তখন আমি গুনাহটা করতে পারি না। এদিকে তাকায় গুনাহ করব, ওয়ালের দিক তাকায় দেখি আল্লাহ দেখে, ওয়ালের দিক তাকায় দেখি আল্লাহ দেখে, এই জন্য আমি গুনাহ করতে পারি না। হুজুর আপনার 3টে কথা আমার মনে আছে। 1 নম্বরে গুনাহ করার সময় কল্পনা করতে হবে আল্লাহ দেখে। 2 নম্বরে গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমি যে গুনাহটা করতেছি, আমি যে গুনাহটা করতেছি এই গুনাহটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বরে আরেকটা কথা কল্পনা করলে গুনাহ থেকে বাঁচা যাবে, সেটা হলো আমি যে গুনাহটা করতেছি এই গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে কি পারে না? গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে। মদ গালে দিছি এই অবস্থায় মরতে পারি, সিগারেট টানতেছি এই অবস্থায় মরতে পারি, আমি সুদে টাকা হাতে নিচ্ছি ওই অবস্থায় মরতে পারি, টেলিভিশন দেখতেছি ওই অবস্থায় মরতে পারি, রাতের বেলা কানে খিল লাগায় মমতাজের গান শুনতেছি, ওই শোনার ভিতরে যে গম হয়ে গেছে ওর মধ্যে আমি মরে যেতে পারি। তাহলে যে হালাতে মরতেছি ওই হালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে ফেরেশতারা। আমার এই অবস্থাটা গুনার অবস্থাটা যদি আল্লাহ দেখে আমি কিভাবে আল্লাহর সামনে করব? এর নাম হলো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। যুবক, ও যুবক, সিগারেট খাইস না আল্লাহ দেখে, মদ খাইস না আল্লাহ দেখে, ফেসবুকে ল্যাংটা ছবি দেখিস না ওইটা আল্লাহ দেখে, তুই গাঁজা এবা খাইস না আল্লাহ দেখে, জিনা করিস না আল্লাহ দেখে, চুরি করিস না আল্লাহ দেখে, মুরব্বীরা সুদে টাকা হাতে নিয়েন না আল্লাহ দেখে, পরের জমি আইল ঠেলেন না আল্লাহ দেখে, আপনি যে অন্যায়টা করেন আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই ভয়টার নাম হলো তাকওয়া। এইটা একটু ভিতরে সেট করি, এটা একটু ভিতরে সেট করি। আজকে আমার ওয়াজের শেষ, আজকে ভিতরে এই ভয়টা আমি সেট করি, তাহলে সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে বাঁচলে লাভ কি শুনবেন? আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনাদের বাঁশবাড়ি এলাকার সেই আমলের খবর জানতাম, বর্তমান খবর জানি না, তবে আশা করি আপনাদের সেই অবস্থানে ঠিক আছেন। আপনারাই বাঁশবাড়ির মাদ্রাসার এলাকায় যারা আছেন, আমি ধান কালেকশন করছি, আপনারা ইরি ধান কাইটা বাড়ি আইনে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা মসজিদে দিতেন, গরিবকে দিতেন। এইটা কি এখনো আছে? এটা আছে। আমি সেই সময় গল্প দিতাম, আমি সেই সময় যা চোখে দেখে গেছি, আপনাদের ক্ষেত খামারে সেচের পানি দেয়া লাগতো না, কীটনাশক ওষুধ পানি দেয়া লাগতো না, অনায়াসে স্বাভাবিকভাবে জোয়ারের পানিতে ধান ফলে থাকতো, আপনারা কেটে নিয়ে আসতেন, আর এই মাদ্রাসায় 40 ভাগের 1 ভাগ দিতেন। আল্লাহ পাক আপনাদের এই বরকত দিয়েছে। আপনাদের এই কিস্সা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুনেছি, আর বলছি বিশ্বাস না হলে বাঁশবাড়ি যে দেখে আসো। আল্লাহ পাক আপনাদেরকে এর বদৌলতে আপনাদের বরকত দিয়েছে, বরকত দিয়েছে, আপনারা বরকত পেয়েছেন। আল্লাহকে ভয় পেয়ে যদি শরীয়তের বিধানের পর আমল করেন, এই বরকত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? বাস্তবে ইতিহাস কিছু বলা লাগে না, বর্তমানে নতুন করে ইতিহাস হচ্ছে। ক্ষমতার মালিককে আরো জোরে যুবকরা দল বেদল সব আছে, এর মধ্যে বিএনপি যুবকরা আছে, কি বলে জাতীয় পার্টিও থাকতে পারে, আর জামাত শিবিরও থাকতে পারে, আর আওয়ামী লীগ তো অবশ্যই আছে। সবাই মিলে একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন রাজনীতি করতে করতে বলবা না ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কে? জনগণ কি ক্ষমতার উৎস? এবার চোখে দেখাই দিছি। একদিন আমরা নিষেধ করছি যে কথা কইেন না, আরে বলে কি জনগণই ক্ষমতার উৎস, এই বলে ঝাড়ি মারছেন। এবার আল্লাহ চোখে দেখাই দিছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তখনও পর্যন্ত সরকারি পাওয়ার রয়েছে, উনি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত ছিল না, সরকারি পাওয়ার আছে। গোটা বাংলাদেশের ভোট দেন আর না দেন, আওয়ামী লীগ যারা সবাই উনার সাথে ছিলেন না, যে যেখানে থাকেন ছিলেন না, সেনাবাহিনী উনার ছিল না, আর্মি উনার,
বিডিআর উনার, নৌবাহিনী উনার, বিমান বাহিনী উনার, র্যাব উনার, আনসার উনার, যুবলীগ সাথে, ছাত্রলীগ সাথে, কৃষক লীগ সাথে, মূর্খ লীগ সাথে, তাঁতি লীগ সাথে, পাতি লীগ সাথে, গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সাথে। আর এত বাহিনীর সাথে, এত বাহিনী, এত জনগণ হাতে ছাতে থাকা সত্ত্বে মাত্র কয়েকটা যুবক যাইয়া স্লোগান দিল আর গণভবন থেকে কিরা কোন দিক পালায় চলে গেল, নেতারা কে কোন দিক চলে গেল, একটারও খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ যদি ক্ষমতার উচ্চ হতো তাহলে শেখ হাসিনা দেশ থেকে যাওয়া লাগতো না, আওয়ামী লীগরা এভাবে পলায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রমাণ করে দিচ্ছে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে যারা এই আওয়ামী লীগ লাগে ঠগাইতে পাইরা এখন তোমরা বিভিন্ন প্রকার দুর্নীতি করতেছো। তোমরা ভালো করে মনে রাখো, আওয়ামী লীগের সাথে এত কিছু থাকা সত্ত্বেও তাকে পাততলে মাটি নাই। তোমরা কয়েকজন মানুষ যা করে বেড়াচ্ছ, আল্লাহ যদি তোমাদের আচরণে রাইগে যায় তাহলে তোমরা পাততলে মাটি না, পাততলে 7 সমুদ্র 13 নদীর তলে যাইয়া তারপরেও তোমরা জায়গা পাবা না। কথা বলেন ঠিক ঠিক না? অন্যায় করবা তো হিসাব করে করবা, প্রতিশোধ নিবা তো হিসাব করে নিবা। আল্লাহ পাক দেখায় ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহর হুকুম যদি মেনে চলো, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসে। আর একটা কথা বলে শেষ করে দেই, সেটা হলো আফগানিস্তান। আমরা জীবন ভরে কইছি এইভাবে ওইভাবে, ওই নবীর উপরে মান্না সালু আইছে, এ আইছে, ও আইছে, তা আইছে ইত্যাদি কইছি। দোস্তরে, আফগানিস্তানের দিক তাকায় দেখেন, ইসলামী কোরআনের শাসন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে সেই আফগানের জমিনে আগে যে আনার গাছ, আঙ্গুর, ডালিম গাছ লাগানো ছিল, আগের সেই গাছে 1 কেজিতে 4 ডালিম হতো, আর এখন সেই গাছের 1 ডালিমে 1.5 কেজি হয়। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেক কিছু দেখেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আওয়ামী লীগ আলাই করুক, বিএনপি আলাই করুক, যেই করুক, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা করুক, তাহলে আমরা ইনশাআল্লাহ এই দেশে ফসল, ফল, সমস্ত খনিজ সম্পদ ওভাবেই ইনশাআল্লাহ পাবো। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। এই বাঁশবাড়ি মাদ্রাসার মাহফিলের জন্য আপনারা খুশি হন। ফিলিস্তিনের পক্ষে নেতা, কি বলা হয়, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, বিশ্বনবীর পক্ষে, বদরি সৈনিকদের পক্ষে যারা, একটু হাত দেখাবেন। টাকা চাচ্ছি না ভাই, নাই সত্যি মাশাআল্লাহ। যারা দুয়ার আগে চলে যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক। আমি ডাকে দেখাবো যে ওই যে একজন নেতানিয়াহুর লোক যায়, সকালবেলাতে খেপানো শুরু হবে অথবা কিল শুরু হয়ে যাবে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল। কাকা কিন্তু ইসরায়েলের দল হিসেবে যাচ্ছে না, উনি যাচ্ছে পেশাবখানা পাহারা দিতে। বাঁশবাড়িয়া মাদ্রাসার মাহফিল 1 মাস যাবত হবে। এর জন্য অন্য কোন মাদ্রাসার থেকে ফারেক মাওলানা, অন্য কোন মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে না। এই জায়গার থেকে যারা ফারেক হয়েছে, লেখাপড়া করে চলে গেছে, তারাই সুন্দর করে এই বাঁশবাড়িয়া মাদ্রাসার 1 মাসের মাহফিল চালায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি? আপনাদের ভাতের বরকত, এটা আপনাদের ভাতের বরকত। আমি প্রথমবার বলছিলাম, আমার মনে আছে, এই মাঠে যেদিন প্রথমবার আইছি, বাতে কথা কয়, রুটিতি কথা কয়। কিভাবে রুটিতি কথা কয়? প্লেট ভরে রুটি তুলি কথা কয়? রুটিতি কথা কর সিস্টেম হলো, একজন ক্ষুধার যন্ত্রণায় এর পড়িয়ে রয়েছে, নিস্তে যে কথা বলতে পারে না, ঠেলা দিলেও ফিস ফিস করে চোখ নাড়া দেয়, কথা কয় না। সমস্যা হলো ওর পেটে কিছু নাই, ক্ষুধার তাড়নায় দুর্বল। এখন ওই লোকটারে যদি 2 রুটি খাওয়াই দেয়, এবার পেটে যখন রুটি গেছে, একটু পানি গেছে, উঠে বসে টেপ রেকর্ডের মতো কথা কওয়া শুরু করে না। রুটি প্লেটে ছিল, সেও কথা কয় না, উনি এ জায়গা শুয়ে রয়েছে, ইনিও কথা কয় না। যখন রুটি পেটে গেছে, এবার মানুষটাই কথা কয়। তাহলে এই কথা কি মানুষই কয় না রুটিতি কয়? রুটিতি কয়। বাঁশবাড়ির ভাতে কথা কয়। আমি বাঁশবাড়ির ভাত খাইছি, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি আল্লাহর রহমতে। এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, মোহতাম সাহেব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। এরপরে আসছে ওনার ছেলে হযরত মাওলানা নুরুল হক সাহেব। ধারাবাহিক হুজুরও অসুস্থ, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে পারে। ওনার সেজে ভাই, বড় ভাই চলে গেছে, তেমনি এখন উনি চলে গেলে যেতে পারে। পরবর্তীতে তাদের ছেলেরা, ভাই বেটারা আছে, ধরে রাখছে। মাদ্রাসা এ জায়গা থাকবে, মানুষ এমন করে আসতে যাইতে তাহলে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই মাদ্রাসা দেখেও দিলটা ভরে যায়। সারা বাংলাদেশের লেখাপড়ার সুখ্যাতি আছে। আপনাদের শেষকালে আমি আর বেশি কিছু বলবো না। আমার ভাগ্নে মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন যে মামা, কিছু বদরি সৈনিক আপনি তৈরি করে দিয়ে যান। যেমন জেহাদ করে ময়দানে যাইয়া সৈনিক হতে চাচ্ছেন, অর্থ দিয়ে কিছু শরীক হবেন। অবশ্যই আপনারা অনেকেই বদরি সৈনিক আছেন, সদস্য আছেন,
313 জন বদরি সৈনিক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিন, বলেন আমিন। বছরে মাত্র 1000 টাকা, বছরে মাত্র 1000 টাকা দিয়ে আপনি আজীবন সদস্য হবেন, বদরি সৈনিকদের সাথে শরীক হয়ে যাবেন। মাদ্রাসা থেকে একটা ফরম নেবেন, আপনি স্থায়ীভাবে বছরে একবার দেবেন, মাত্র বছরে একবার, এভাবে জীবন ভরে দিয়ে যাবেন। কি নাম যুবক? সফিউল্লাহ। এই তো এই এলাকার নামেরই রং আলাদা। চৌমনি হুজুর নাম রেখে দিয়েছেন এইরকম ভালো ভালো নাম। সফিউল্লাহ 1000 টাকা বদরি সৈনিক। কি নাম যুবক? সিফাত। এই যে খালি ভালো নাম কোয়ান্তে কামাই গেলেছে। সিফাতুল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবককে কবুল করো, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। জোরে বলেন আমিন। আসেন কেউ দোয়া নেবেন 1000 টাকা দিয়া। কি নাম মুরব্বী? কি নাম চেনেন? রকিবুল্লাহ, রফিকুল ইসলাম। আপনি এসে যারা নাম লেখাইছেন অবশেষে এসে কার্ড দিয়ে দেবেন, ফর্ম দিয়ে দেবেন। কি নাম যুবক? হ্যাঁ, জসিম উদ্দিন। আল্লাহ কবুল করেন, ঠিকানা লেখাই দিয়ে পরে ফর্ম নিয়ে যাবেন। আর কে আছেন 1000 টাকা, বছরে 1000 টাকা। আল্লাহ তাআলা কার টাকা কবুল করছে, কোনো কিসসা কাহিনী আমি কই নাই, এ মর্মে কোনো আলোচনাই করি নাই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু, পাককে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আপনার জন্য পাথেও সংগ্রহ করে রেখে যান। সদকায়ে জারিয়া চলতে তালে থাকবে। এই মাদ্রাসায় যত আলেম ফারেক হবে, লেখাপড়া যত করবে, আমলনামা আপনার আমলনামায় তার নেকি যেতে থাকবে। মোহাব্বতের সাথে বছরে 1000 টাকা। আর কোন আল্লাহর বান্দা একটু দোয়া করে দেই, আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, আল্লাহ হজ করার তৌফিক দান করবে। আছেন কোন আল্লাহর বান্দা? কি নাম যুবক? ইলিয়াস, ইয়াসিন। কি নাম মুরব্বী? আব্দুল মুক্তাদের। কি নাম? বাচ্চু, বাচ্চু শেখ। কি নাম? জাকারিয়া। আল্লাহ দান কবুল। কি নাম? আজিজুর, আজিজুর রহমান। আর কে আছেন? আল্লাহ দান কবুল করেন, এনাদের হায়াতে তয়বা বাড়াই দেন, আল্লাহ অনেক দিন বাঁচায় রাখেন, যতদিন বাইচে থাকবে অতদিন আমরা টাকা পাবো, এই জন্য মেলা দিন বাঁচায় রাখেন। সবাই বলেন আমিন। এটা তাড়াতাড়ি মরে গেলে তো আমাকে চান্দা শর্ট হয়ে যাবে, এই জন্য দোয়া করে দিলাম হায়াতের। আর কেউ আছেন হায়াতের দোয়া নেবেন? এই যে পাইছে মুরব্বী। কি নাম? মান্না শেখ। কি নাম? পান্না। কি নাম? লায়েক শেখ। কি নাম? ফায়েক শেখ। আল্লাহ কবুল করেন, হায়াতে তয়বা দারাজ করেন, অনেক টাকার মালিক বানায় দেন। আর কে আছেন? এই পাশে একটু কম উঠেছে, আপনাকে বাড়ি আমাকেও দিক নাকি? একটু বলেন কে আছেন? 1000 টাকা। রহিমা খাতুন। রহিমা বিনতে না যাও যে কি বলবো, স্বামীর নাম বা বাপের নাম? নিসারউদ্দিন, ওনার স্ত্রী, মেয়ে। আপনার মেয়ে? মাশাআল্লাহ। তাই তো বলছি যে বাপের নাম, বাপ স্বামীর নাম বলতে হয়, বাপের নাম। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কারেন্ট চলে গেছে, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা পল্লী বিদ্যুতের সাথে আগে একটু যোগাযোগ করে নিন, যাতে আজকে 2 দিন লোডশেডিং এদিক না দেয়, পল্লী করে দেয়। সবার জন্য দোয়া হবে, সবার জন্য হবে। মাইক হবে? বসেন, দোয়া করে দিচ্ছি, বসেন। মাইক ছাড়া বাংলায় দোয়া হবে, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসি বসি বসি। আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা বছরে? ওই যে মুরব্বী দাড়ি পাকা, দেখেন। কি নাম? ওমর ফারুক, আলী আকবর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন হায়াতের দোয়া করব? কি নাম? হ্যাঁ, ওমর আলী খান। আল্লাহ কবুল করেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতি করেন। কি নাম যুবক? ইমরান। আল্লাহ ইমরানকে কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। আল্লাহ দানকারীদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। সবাইকে অনেক দিন বাঁচায় রাখো যাতে আমরা অনেক দিন চাঁদা পাই। আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবেন, হায়াতের দোয়া নেবেন, হজের দোয়া করব, বদরি সৈনিকদের সাথে জান্নাতি হওয়ার দোয়া করব। রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আমার মা বোনরা আপনারাও দেন। বদরের যুদ্ধে হযরত ফাতেমা এবং হযরত আয়েশা দুইজন নার্সের কাজ করেছিলেন, মহিলারাও সেখানে কাজ করেছিলেন অনেকে। তাদের হাফিজুর রহমান শেখ আল্লাহ কবুল করেন, আল্লাহ অনেক টাকার মালিক বানায় দেন। আমার তো বিশ্বাস ছিল যে এ জায়গা থেকে আজকের মাঠ থেকে 313 জন মানুষ পুড়িয়ে যাবে। আছেন আর কোন আল্লাহর বান্দা থাকলে বলেন, দোয়া করি। আর বেশি কষ্ট দেব না, সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। একটু দূরে ছড়িয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ফায়েক শেখ, আগেই বলছে, নাম বলছি। আল্লাহ কবুল করেন। ইসমাইল শেখ, ইসমাইল মোল্লা 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন। প্রত্যেক বছর এটা কাজা করবেন না, দিয়ে যাবেন। মনির মোল্লা 1000, প্রত্যেক বছর এটা বাৎসরিকভাবে একটা টাইম খেয়াল রাখবেন। বিশেষ করে রমজানে দিলে 1000 টাকায় 7 লক্ষ টাকার নেকি হবে। এই জন্য প্রত্যেক বছর রমজানেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জাকাতের টাকার ভিতরে থেকে হোক বা এমনি দিয়ে যেভাবেই হোক এখানে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর কেউ আছেন বলবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া হয়ে গেলে কিন্তু আর বলা হবে না। আমরা দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। নগদ টাকা দিয়েছেন নাকি মাহফিলে? নগদ টাকা, নগদ হাত ব্যাগ কালেকশন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো যারা না দিয়েছেন তারা দিয়ে যাবেন। দেনেওয়ালা না দেনেওয়ালা সকলেই আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা